শোন, তোরা দুজনে এখানে দাঁড়া, আমি দেখে আসছি। হ্যাঁ, ভালো মেয়ে কৃষ্ণা, মিষ্টি মেয়ে। আমার যদি নিজের মেয়ে হয়ে থাকে হয়তো কৃষ্ণার মতোই বড় হয়ে গেছে। হয়তো হয়তো জানো শ্যামা, মেয়েটা একদম তোমার মতো গান গাইছিল, সবাই মুগ্ধ হয়ে ওর গান শুনছিল। শ্যামা, হে বাবা, আমি তো একটু ভুল করে ফেলেছি। মেয়েটা আশ্রমে এত ভালো গান গাইছিল, নিজের সংসার চালায়, নিজের মা নিজের জন্য খাবার জোগাড় করে, আমি ওকে কিছু দিলাম না, খালি হাতে ওকে। নিখিল চৌধুরী এটা ঠিক করেনি, আমার কিছু করা উচিত। এই তো আমাকে পুলিশের কাছে মার খাইয়ে আমার নিন্দ উড়িয়ে মা বেটি এখন শান্তি করে ঘুমোচ্ছে। আমাকে ভয় দেখিয়ে কিছু লাভ হবে না। হ্যাঁ কৃষ্ণা, আমি তোমাকে ছাড়বো না। এই শুনে কাম কর, তোরা দুজন ঘোড়ের পেছনে তেল ঢেলে আগুন লাগিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে ভাইয়াজি, আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ওই তোরা যখন আগুন লাগাবি তো ভয়ে ওরা বাইরে চলে আসবে, তখন আমি আমার কৃষ্ণা রানীকে তুলে নেবো। হ্যাঁ চিন্টু ভাই কাম কর, তুই আমার সঙ্গে এখানেই থাক, আর তুই ওই পিছন দিকে যা। কি ব্যাপার, নিখিল এখনো ঘুমায়নি? এত রাতে দরজা খোলা কেন? নিখিল, 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 নিখিল। তার মানে নিখিল এখানেই ছিল। তাহলে এত রাতে আবার কোথায় গেল? ওরা যদি একবার চিল্লায় ভাইয়াজি, তাহলে তো মহল্লার সব লোক বেরিয়ে আসতে পারে। আর মেয়েটাকে কিন্তু সবাই খুব ভালোবাসে। ভালোবাসে, আর আমি भी তো ভালোবাসি। সেই জন্যই তো এই অগ্নিকে সাক্ষী রেখে साथ फेरे लिए लेबो आज के। वो सब तो ठीक है, और अगर फिर से पुलिस उड़ा ले गई तो? अरे पुलिस कुछ सबूत पाबे तो तुलबे ना। है चल এখন চল। মনে হচ্ছে কি কেউ আসছে, বুঝলি? চল চল লুকিয়ে যাই। হ্যাঁ ভাইজি। ওই আশ্রমের লোক তো এই বাড়ির কথাই বললো। বাঙালি টোলার মোড়ের দোকানদারও এদিকে দেখালো, কিন্তু ঘর তো অন্ধকার। ঘুমিয়ে পড়েছে নিশ্চয়, এখন ডেকে তুলবো?
ওই বাঙালি বাবুটা না, যে আমাদের সকালে পিটালো? হ্যাঁ, বাঙালি বাবুটাই আছে, কিন্তু এখানে কি করছে? কৃষ্ণার কাছে যাচ্ছে। সকালবেলা আমার থেকে কৃষ্ণাকে বাঁচিয়ে সাধু সেজে এখন নিজে দারু খেয়ে এখানে ঘুরঘুর করছে। আমি তোমাকে ছাড়বো না, মার के लटका देंगे। देखिए कंचन भैया, अभी नहीं, पहले ये देख तो लो जे कैनो सच ওই বাঙালি বাবু। सही बोला। আসুন দেখুন, নিখিল কোথাও নেই, বাথরুমে পর্যন্ত নেই। আমি গিয়ে চেক করে এসেছি। অদ্ভুত কাণ্ড দেখো। হ্যাঁ, এত রাত, অচেনা শহর, কোথায় গেল আমার ছেলেটা? আমি তো একটু আগে এখানে এসেছিলাম, দেখলাম পাপা ড্রিঙ্ক করছে, তাই আর বেশি কথা বলিনি, চলে গেছি। হ্যাঁ, তার মানে নিখিলটা আবার ওইসব ছাইপাশ গিলে বেরিয়েছে। হে ভগবান, আমি জানি না আমাকে আরো কত কি দেখতে হবে, এই জন্যই বোধহয় বেঁচে আছি আমি। বলে ও শোনো, হয় না, তার মানে তোর হুঁশ আছে কিনা সেও বোঝা যাচ্ছে না। কোথায় গেল এত রাত্রে, কি বিপদে পড়লো? ওর বাবা পই পই করে বারণ করলো, নতুন জায়গা, এখানে এসব করিস না, শুনলো না। আন্টি, আন্টি তুমি একদম চিন্তা করো না প্লিজ। আমি এক কাজ করছি, আমি এক্ষুনি নিখিলকে ফোন করছি। ও, আমি তো ফোনটাই রুমে ফেলে এসেছি। মুন্নি, মুন্নি তুমি একটু তোমার পাপাকে ফোন করে দেখো না কোথায় আছে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন উপলব্ধ নেই, দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। নট রিচেবল বলছে। হ্যাঁ, এবার কি হবে দিদি ভাই? তোমার পাপার জীবনে এত বড় আঘাত, হ্যাঁ, তার উপর কোম্পানির এত বড় লস, কি করে এই আঘাত সইবে? এই যন্ত্রণা বুকে নিয়ে কি করে সুস্থভাবে বেঁচে থাকবে আমার ছেলেটা? হ্যাঁ, ও শোনায় না, শোনায় না, তুমি কিছু করো না। প্লিজ একটু ঠান্ডা হোক, তুমি একটু ভরসা করো তো আমাকে, আমাকে একটু ভাবতে দাও। আন্টি, আমার কি মনে হয় জানো তো, ওর হয়তো একটু মন খারাপ লাগছিল, তাই গঙ্গার ঘাটে হয়তো গেছে। তুমি একদম চিন্তা করো না, আমি ওকে ঠিক খুঁজে বের করবো, দরকার পড়লে আমি ওকে খুঁজতে নিজে চলে যাব। হ্যাঁ, তুমি যাবে? আমি একটা কথা বলবো, তুমি আমাকেও নিয়ে চলো, দোহাই আমাকেও নিয়ে চলো। তুমি একা গেলে হবে না, আমি যাব, আমার মাথায় হাত রেখে ওকে দিব্যি করাবো, তাহলে আমার ছেলে শুনবে, নইলে ও কারোর কথা শুনবে না। আমাকে নিয়ে চলো বলছি। আমি দেখেছি পাপা না আজকাল একটু বেশি বাড়াবাড়ি করছে, পাপার ড্রিঙ্কিং হ্যাবিটটা কিন্তু অনেক বেড়েছে। আচ্ছা শুনো হয় না আন্টি, তুমি বাবাকে স্টপ করতে পারো না? তুমি বাবাকে ফোর্স করতে পারো না? না না দিদি ভাই, ও কি কথা বলছো? কেন জোর করবে পাপাকে? একদম জোর করবে না, শোনো হয় না, ও যদি আমার ছেলে হয়, আমি যদি ওকে ঠিক করে মানুষ করে থাকি, তাহলে ওকে জোর করতে হবে কেন? ও নিজেই ঠিক হবে। না শোনো হয় না, ওকে জোর করতে যেও না, ওকে যা বলার আমি বলবো, ওকে জোর করলে আরো বিগড়ে যাবে ও। আন্টি, আমি নিখিলের প্রবলেমটা বুঝি। না গো, তুমি বোঝো না। বুঝবে কি করে? এ তো নিখিলের সমস্যাই নয়, এ তো নিখিলের যন্ত্রণা। সারাক্ষণ কি যেন একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। আমি জানি না এই যন্ত্রণা বুকে নিয়ে আমার ছেলেটা সুস্থভাবে বেঁচে থাকবে কি করে। তবে এটা জানি, যে প্রশ্নের উত্তর ও সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছে না, সেই প্রশ্নের উত্তর যেদিন ও পেয়ে যাবে, সেদিন সুস্থ হবে, হবেই। কিন্তু এখন আমি যে কি করি বলো তো? আন্টি, আন্টি আমি দেখছি। না না না, তুমি দেখলে হবে না। আমি অরুণকে গিয়ে বলি, হ্যাঁ, অরুণকে গিয়ে বলি যে থানায় একটা খবর দিতে। না আন্টি, কৃষ্ণা, কৃষ্ণা,
কৃষ্ণা, দরজাটা একটু খুলবে? বলছিলাম কৃষ্ণা আছে? মা, মা, কি হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো কেন? চুপ চুপ, এদিকে এদিকে, চুপ। কেউ একটা না তোর নাম ধরে অনেকক্ষণ ধরে ডাকছে। চুপ, আস্তে। এত রাতে আবার বাইরে কে এলো? কৃষ্ণা, কৃষ্ণা, আমি নিখিল, নিখিল চৌধুরী। আজ সকালে তোমার সাথে আমার ঘাটে দেখা হয়েছিল, তারপরে তোমার আশ্রমে গান শুনতে এসেছিলাম। একটু দরজাটা খুলবে? মা, ইনি তো সেই বাবুজি। মা, তুমি এখানে দাঁড়াও, আমি দরজাটা খুলছি। না মা, তোর দরজা খুলতে যাওয়ার কোনো দরকার নেই। চুপ করে দাঁড়িয়ে থাক এখানে। আমি কলকাতা থেকে এসেছি, চিনতে পারছো না? জি বাবুজি, 1 মিনিট। মা, অতিথি নিজে থেকে আমাদের বাড়িতে এসেছেন, তুমি ওনাকে ঘরে বসতে বলবে না? ওনার সঙ্গে আলাপ করবে না মা? এই আবার কখনো হয় নাকি? না, হ্যাঁ, আমার আলাপ করার দরকার নেই, আমি করবো না। তুই চুপ করে আমার কাছে দাঁড়িয়ে থাক, চুপ করে দাঁড়িয়ে থাক আমার কাছে। উনি কিন্তু তোমার মেয়ের প্রাণ বাঁচিয়েছেন, তোমার কিন্তু ওনাকে ঘরে বসতে দেওয়া উচিত। মা বলো, দেবে না? না না, তুই বুঝতে পারছিস না মা। দেখ, আমরা 3 জন মেয়ে এখানে থাকি, বাইরের কেউ আসলে আমাদের বদনাম হবে। এসব তুমি কি বলছো মা? উনি খুব ভালো মানুষ, কোনো বদনাম টদনাম হবে না মা। তুমি এখানটা দাঁড়াও, আমি দরজাটা খুলছি। মা, তুমি এখানটা দাঁড়াও। কৃষ্ণা, কৃষ্ণা, আন্টি, আন্টি প্লিজ তুমি একটু ঠান্ডা হও। থানায় খবর দেওয়ার কোনো দরকার নেই, নিখিলা তো কাছে পিঠে কোথাও গেছে। তাছাড়া সবাই খুব টায়ার্ড আন্টি, কতটা জার্নি করে এসেছে। তোমারও তো একদম রেস্ট হয়নি। আন্টি তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তুমি এসব কি বলছো? কি আমার ছেলেটা ঘরে ফেরেনি, রাত্রির হয়ে গেল, আর তুমি বলছো আমি বিশ্রাম নেবো? না না, আমি বরং যাই। আন্টি, আন্টি, আচ্ছা আমি দেখছি, আমি দেখছি। ওয়েটার, ওয়েটার, यस मैम। ये रूम में जो सर थे उनको देखा किसी ने? हाँ मैम, मैंने ही देखा। তোলা ঠিকানা জানতে চাইছিল, और বললো आप लोग पूछताछ করলে জানিয়ে দিতে। और कुछ कहा क्या उन्होंने? नहीं मैम, और कुछ नहीं बोला। ठीक है, आप जाइए। थैंक यू मैम। নিখিলের হঠাৎ করে বাঙালি টোলায় যাওয়ার কি দরকার পড়লো? হ্যাঁ সেটাই তো, বাঙালি টোলায় এত রাত্রে আমরা কি করব? তাহলে বাঙালি টোলায় যাই একবার। আন্টি, আন্টি একটু দাঁড়ান, বাঙালি টোলায় কোথায় যেতে পারে সেটাও তো দেখতে হবে, ভাবতে হবে। আচ্ছা শোনো না আন্টি, পাপা বোধহয় ওই মেয়েটার সাথে দেখা করতে গেছে, ওই যে কৃষ্ণা বলে মেয়েটি। আশ্রমে তো বললো কি সকালবেলা নাকি পাপাই ওকে বাঁচিয়েছে। নিশ্চয়ই পাপা ওর সাথেই দেখা করতে গেছে। আমি শুরু থেকেই দেখছি পাপা ওই মেয়েটার প্রতি একটু বেশি অ্যাফেকশনেট।
দিদি ভাই, সব সময় এত রেগে যাও কেন? শোনো আমার কথা, তোমার পাপা না চিরকালই এত নরম মনের মানুষ। সেটাই তো সমস্যা ঠাম্মি, চেনে না জানে না গরিব মানুষ দেখলেই যেন পাপার মন গলে যায়। পাপা ওই মেয়েটাকে একটু বেশি সিম্পাথি দেখিয়ে ফেলছে না? দিদি ভাই, কতবার বলেছি না ওইভাবে কথা বলতে নেই। তাছাড়া কৃষ্ণা মেয়েটি কি মিষ্টি মেয়ে। মিষ্টি না ছাই, গাইয়া কালো ভূত একটা। আমার কি মনে হয় বলো তো, ওই কৃষ্ণা বলে মেয়েটি পাপার কাছে টাকা পয়সা চেয়ে বসেছে। তুমি এই গরিবদের চেনো না ঠাম্মি, ওরা প্রচন্ড সুবিধাবাজি এবং গ্রেডি হয়। ছি দিদি ভাই, টাকা পয়সা দিয়ে মানুষকে বিচার করো না, মানুষকে সম্মান করতে শেখো। ছি ছি ছি, এই শিক্ষা দিয়েছি তোমাকে? তাছাড়া অত সহজ সরল একটা মেয়ে, সে নাকি টাকা চাইবে? না না না, আমি তো ওকে। আন্টি, মুন্নি, তোমরা এখনই এত কিছু গেস করতে যেও না। একটা হদিস তো পাওয়া গেছে, ওকে ঠিক খুঁজে পাওয়া যাবে। আমি যাচ্ছি, নিজে গিয়ে ওকে খুঁজে আনবো। তোমরা যাও, তোমরা ঘরে গিয়ে রেস্ট করো প্লিজ। শোনায় না, আমার নিখিলটা বাড়িতে নেই, রাত বিরেতে কোথায় ঘুরে বেড়াচ্ছে ঠিক নেই। সে যতক্ষণ না বাড়ি ফিরবে আমি বিশ্রাম নিতে পারবো না। দিদি ভাই, তোমার পাপা কোথায় চলে গেল? শোনায় না, আমার ছেলেকে তোমরাই খুঁজে এনে দাও, আমাকে তো যেতে দেবে না। আমার ছেলেটাকে আমার কাছে এনে দাও। সে তো বের করবই, শুধু নিখিলকে না, ওর বেরোনোর কারণটাও খুঁজে বের করব। শুধুই কি কৃষ্ণার কাছে যাওয়ার জন্য বেরোলো, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? তোমার মা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন কেন? ও, আমাকে দেখে নিশ্চয়ই ভয় পেয়ে গেছেন, তাই তো? আমি ভয় পাওয়ার মানুষ না কৃষ্ণা, এটা নিজের মাকে বুঝিয়ে বলো। বাবুজি কি নেশা করেছেন? কি জানে, হয়তো ওনার মনে কোনো দুঃখ আছে, তাই উনি এসব খেয়েছেন। না না বাবুজি, আসলে মা আমাকে নিয়ে খুব ভয়ের মধ্যে থাকে তো, আর এত রাতের বেলা কে ডাকাডাকি করছে তাই। আচ্ছা বাবুজি, আপনি আমার বাড়ি খুঁজে পেলেন কি করে? আশ্রমের একজন লোকের থেকে জেনে নিয়েছি। আসলে আমার একটা ছোট দরকার ছিল, তো এত রাতে বোধহয় এখানে আসাটা ঠিক হয়নি, তাই না? না না বাবুজি, আপনি বাইরে দাঁড়িয়ে কথা বলছেন কেন? চলুন আমরা বসে কথা বলি। না না, আমি ভেতরে বসতে আসিনি, আসলে তোমাকে একটা জিনিস দিতে এসেছি। দাও।